শেখ হাসিনা পদত্যাগের পর সোমবার বিকেল থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় হামলা অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এবং বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়। এ সময় একটি পক্ষ লুটপাট চালায়। হামলা লুটপাট বন্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্যোগ ছিল চোখে পড়ার মতো। যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয়। এসিআই পিওর শাহী বিরিয়ানি মশলা, রান্না হোক ভালোবাসার ভাষা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন এমন খবর শোনার পরই হামলা চালানো হয় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে। বিক্ষুব্ধ জনতা প্রথমেই ধ্বংস করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। হামলা চালানো হয়েছে জাদুঘরেও। ভবনের প্রতিটি রুমেই ছিল ধ্বংসের চিহ্ন। হামলা চালানোর ২৪ ঘন্টা পরেও দেখা গিয়েছে আগুনের শিখা। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সবকিছুই। মঙ্গলবার সকালে অনেকেই ভবনটির সামনে ভিড় করেন। এরই মাঝে আন্দোলনে অংশ নেয়া একদল শিক্ষার্থী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন লুটপাটের হাত থেকে ভবনটি রক্ষায়। আমাদের অ্যাকচুয়ালি আন্দোলনের মূল উদ্দেশ্য এটা ছিল না। এটা যে কোনোভাবে হোক, সম্পদ নষ্ট হোক, এটা আমরা চাই না। রক্ষার দায়িত্ব আমাদের। সেই জায়গা থেকে, নিজ দায়িত্ব থেকে, নিজ কর্তব্য থেকে আমরা যাতে এখানকার বই বলেন, এই যে র্যাকগুলো আছে, যা আছে, কোনো জিনিস যাতে নষ্ট না হয়, নিজ উদ্যোগে আমরা সেই জিনিসগুলো, আমি, আমার ভাই আছে, এরা মিলে, আরও কয়েকজন ভাই আছে, ভলান্টিয়ার ভাই, নিজেরা তৈরি করে নিছি। এরা নিজের উদ্যোগে এই জিনিসগুলো সংরক্ষণের দায়িত্ব। গতকালকে আমরা গণভবনে দেখেছি যেভাবে রাষ্ট্রীয় সম্পদ আমরা জনগণেরাই, আমরা যারা আন্দোলন করেছি, আমাদের ভিতরে কিছু কুচক্রী মহল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জিনিস, সরকারের গুরুত্বপূর্ণ জিনিস আমরা লুটপাট করে নিয়েছি। যারা সুনাগরিকের পরিচয় দিয়েছিলাম, গতকালকে থেকে শুরু করে আমরা জমা দেওয়া শুরু করেছি। প্রায় একই পরিস্থিতি ধানমন্ডি ৩-এর শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে। মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে আওয়ামী লীগের কোনো নেতার দেখা মেলেনি। কার্যালয়ের প্রতিটি রুমেই ছিল ধ্বংসের চিহ্ন। সোমবার দুপুরে হামলা চালানো হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। ভবনের প্রতিটি তলায় দেয়া হয় আগুন। হল রুম, সভাপতি এবং সাধারণ সম্পাদকের কক্ষ ও সেমিনার রুম তছনছ করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভবনের গ্রিল, গ্লাস, ফ্যান, লাইট এবং জেনারেটর খুলে নিয়ে যায় লুটপাটকারীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।